গড়িয়ার কাটিপোতা বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়ে গেল একদিনের বর্ণাঢ্য অঙ্কন কর্মশালা। ছবি আঁকার মধ্য দিয়ে নতুন সৃষ্টির ভাবনাকে বাস্তবে রূপ দিতেই এই কর্মশালার আয়োজন। সৃষ্টি স্কুল অফ আর্টের কর্ণধার শিল্পী শম্ভু দাসের উদ্যোগে প্রতি বছরের মতো এই বছরও প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবক ও অভিভাবিকাদের নিয়ে অনুষ্ঠিত হয় এই বিশেষ আর্ট ওয়ার্কশপ। 14ই ডিসেম্বর রবিবার শীতকালীন এই কর্মশালায় ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী পরীক্ষিত বালা, প্রখ্যাত চিকিৎসক ডক্টর রথীন চক্রবর্তী, শ্রীমতী অর্চনা চক্রবর্তী, সোনারপুর উত্তরের বিধায়িকা ফেরদৌসী বেগম, বিশিষ্ট চিত্রশিল্পী অসিত কুমার সরকার, বিশিষ্ট সমাজসেবী বাসুদেব মণ্ডল সহ স্থানীয় ও পার্শ্ববর্তী অঞ্চলের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই কর্মশালার অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ, যা অনুষ্ঠানের সামগ্রিক মান ও দৃষ্টিভঙ্গিকে আরো সমৃদ্ধ করে তোলে। অনুষ্ঠানের মধ্যেই বিগত দিনে ছাত্রছাত্রীদের বিকৃত শিল্পকর্মের বিক্রয় মূল্য শিল্পীদের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেক ছাত্রছাত্রীকে শংসাপত্র, ডায়েরি ও সম্মাননা প্রদান করা হয়। ওয়ার্কশপ শেষে বিকেলের গোধূলি আলোয় নাচ গান আবৃত্তিতে সুসজ্জিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘটে। এই কর্মশালা সম্পর্কে আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের অভিমত জানান উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সৃষ্টি স্কুল অফ আর্টের কর্ণধার শিল্পী শম্ভু দাস। কলকাতা থেকে বিশ্বরূপ দাসের প্রতিবেদন, নিউজ স্পষ্টবার্তা 24, সংবাদ নিরপেক্ষ। সৃষ্টিশীল তাদের উদ্যোগটা অনেকটা মহৎ, অনেকটা আলাদা ধরনের, অনেকটা মানুষের আকৃষ্ট করবে যদি সবাই এটা বুঝতে পারে, জানতে পারে বা এই প্রচারটা হয়। তাই আপনাদের মাধ্যম দিয়ে আমরা চাইবো এই আর্ট এক্সিবিশন যেটা করা হয়েছে এখানে সবাইকে নিয়ে সমান মানে একটা গুরুত্ব দিয়ে ছোট বড় সবাই, একদিকে যেমন স্টুডেন্ট আছে, গার্জেন আছে, সবাইকে নিয়েই আজকে এখানে এই আর্ট কম্পিটিশন, তারা এখানে উপস্থিত, এক্সিবিশন তারা এখানে উপস্থিত হয়েছে, তাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। আর এই সৃষ্টিশীলের কর্ণধার শম্ভু, আমি শম্ভুকেও অনেক অনেক অভিনন্দন জানাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য। ছবি আঁকায় প্রতিযোগিতা উনি তৈরি করেন এবং সেই সঙ্গে পরিবারের সকলকেই একসঙ্গে ডেকে বসে সকলকেই এই সুযোগ করে দেন। এটা খুব ভালো উদ্যোগ এবং প্রতি বছরের ন্যায় এটা হয় এবং আমি আশা রাখবো যে এটা উত্তর চলতেই থাকবে, প্রতি বছর হতেই থাকবে। অনেক বড় বড় যেন যারা ছবি আঁকে এদের মধ্যে যেন বড়, অনেক বড় হোক, যারা আঁকছে আজকে ছোট তারা যেন একটা কিছু করতে পারে, ছবি এঁকে বিরাট একটা নাম রোশন করতে পারে, এইটা আমি ঈশ্বরের কাছে কামনা করি। তাদের এই যে শুভ উদ্যোগ, বিশেষ করে নতুন প্রজন্মকে গড়ে তোলার এই যে সার্বিক প্রচেষ্টা, এটা একটা অত্যন্ত বিশেষভাবে প্রশংসনীয় বিষয়। এবং আমার মনে হয় যে কিছু কিছু জিনিস আছে যেগুলো ধর্ম, ভাষা সব কিছুর ঊর্ধ্বে। তার মধ্যে যেমন গান হচ্ছে একটি জিনিস যেটা যে কোনো রকম কোনো বাউন্ডারি মানে না, সারা পৃথিবী জুড়ে তার অবস্থান। সেরকমই এই চিত্রকলা, শিল্পকলা এগুলোর হচ্ছে অবস্থান সারা পৃথিবী জুড়ে, কারণ মন থেকে সব থেকে যে মনের সুন্দর যে অংশটা, সেইটার বিকাশ করতে পারে এই শিল্পকলার বিষয়গুলো। তার জন্য সৃষ্টি যে প্রচেষ্টা করছে, আমার মনে হয় পৃথিবীর এক নতুন, সব জায়গায় ছোট্ট ছোট্ট করে চেষ্টাটাই তো আগামী দিনে একটা বৃহৎ রূপ নেয়। মাদার টেরেসা যেমন বলতেন যে বিন্দু বিন্দুতেই সিন্ধু, তোমার যেটুকু করা তুমি সেই বিন্দুটাকেই কন্ট্রিবিউট করো। সেরকমভাবে সৃষ্টি যে কাজ করে চলেছে, আমার মনে হয় সেই সাফল্য, সেই সুন্দর একদিন সেটা মহিরুহে পরিণত হবে। আমি যেমন প্রতি বছরে একটা নতুন কিছু করার সবসময় চেষ্টা করি, যেটা আছে সেটাতেই নতুনভাবে কিছু দেখানো, এটাই আমার ভাবনা থাকে। তা এই বছরে যেমন সবাই ড্রয়িং বোর্ডে ড্রয়িং খাতা রেখে কাজ করে। এবার এখনকার অনেক ডেভেলপ হয়েছে, সেই কারণে প্রিন্টেড পাওয়া যায়, আগে পাওয়া যেত না।
তা সেই প্রিন্টেডের উপরে দিয়ে বেশি মানুষ এখন 150-200 টাকা দিয়ে করে, কিন্তু যে ওই 50 টাকাটা দিয়েই 150 টাকা বানানো যায় তার থেকে বেশি ভ্যালু হয় বা সম্মান পাবে, যেটা নিজেরই আর্ট, নিজেদেরই খাতা রেখে কাজ করবে। তা সেই জন্য যে পিচ বোর্ডগুলো রেখে খাতা করতো সেইটাই আমরা ভাবার চেষ্টা করলাম যে তোমরা দেখো নিজেরা চেষ্টা করো, ওই সিম্পল বোর্ডটাই অসাধারণ হয়ে যাবে। প্রতি বছরই ভাবি কিছু নতুন করার, তা সেরকম এটার এই বছরের ভাবনা ছিল। শুধুমাত্র স্টুডেন্টরা কেন করবে, তা আমরা 15 জনকে গার্জেনকেও নিয়েছি, আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি যে এরকম একটা ব্যাপার যে আপনাদের বাচ্চা যেখানে শিখছে তা সেখানে আপনারা কি জানেন কিছু যে সেই জিনিসটা কি শিখছে, কি করছে, এটা একটা ব্যাপার থেকে যায়। ওনাদেরও চোখ খুলে যাবে যে আসলে আমার বাচ্চাকে কি শেখানো হচ্ছে। তার জন্যে আমি বললাম আপনারাও এসে করুন আর এটা বুঝুন। এবার যদি আপনি 2%ও পারেন আর বাচ্চা 4% হচ্ছে কি না, তাহলে আপনি বুঝতে পারবেন। এই সবই ভাবনা।